আসসালামু আলাইকুম। আবুল খায়ের কোম্পানিতে এখন যে সার্কুলারগুলো রয়েছে, ইতিমধ্যেই অনেকে জেনেছেন যে রিটেইলার অ্যাসিস্ট্যান্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং এএমও পোস্টের জন্য, টিএসও পোস্টের জন্য, টিএমও পোস্টের জন্য, ডিএক্সও পোস্টের জন্য, টিএমএস পোস্টের জন্য, মেলা পোস্টের জন্য, অনেকগুলো পোস্টের জন্য আবেদন চলছে এবং রীতিমতো ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে ঢাকাতে, চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন ব্রাঞ্চে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউগুলো হচ্ছে সেগুলোতে হাজার হাজার অ্যাপ্লিক্যান্ট সেখানে যাচ্ছে, ক্যান্ডিডেটরা সেখানে সিভি শো করতেছে, চাকরি হচ্ছে, চাকরি হচ্ছে না। আমাদের যে হিউজ একটা অ্যাপ্লিকেশন জমা পড়তেছে, তাদের মধ্যে থেকে বেশিরভাগই দেখা যাচ্ছে তাদের সিভিতে সমস্যা, তাদের অ্যাপিয়ারেন্সের সমস্যা, তাদের আউটফিটের সমস্যা এবং তাদের যে আলাপ আচরণ, তাদের গেস্টার প্রসারের সমস্যা, তাদের আচার ব্যবহারের সমস্যা, কিংবা তারা আসলে একটা ফর্মাল কমিউনিকেশন, তারা একটা ফর্মাল কমিউনিকেশন করতে পারছে না। এই যে সামষ্টিক বিষয়গুলো, এগুলোর উপর বেসিস করেই মূলত তাদের চাকরিগুলো হচ্ছে না এবং তারা শুরুতেই ঝরে পড়তেছে একদম প্রিলিমিনারি স্টেজ থেকেই। এই যে প্রিলিমিনারি স্টেজে তারা শর্টলিস্টেড হওয়ার যে একটা সুযোগ তাদের থাকতো বা সুযোগ যে তারা হাতছাড়া করতেছে, কী জন্য? বিকজ তারা তাদের সিভিগুলোকে সুন্দর করে সাজাচ্ছে না, তারা তাদের যে কমিউনিকেশনকে বিল্ড আপ করছে না এবং তারা কিভাবে করে ইমেইল করতে হয়, কিভাবে করে হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়, কিংবা তারা আসলে তাদের ফর্মাল যে কমিউনিকেশন যে মিডিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে জানে না এবং এই যে অ্যাপ্রোচ সিস্টেমটি তারা জানে না। এই সমস্যাগুলোর কারণে তারা ম্যাক্সিমামই হচ্ছে সিবি একদম একবার শো করেই সিসিবিটা বাদ দিচ্ছে কোম্পানি। বিকজ সিবিটা তাদেরকে যারা আমাদের রিক্রুটার্স রয়েছে, যে ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম যারা রয়েছেন, তারা এই সিবিটা দেখা মাত্রই সেই সিবিটাকে একদম ছুঁড়ে ফেলতেছে কিংবা একদম এক নজর দেখার পরে আর দেখতেছে না, অনলি বিকজ অফ তারা তাদের সিবিগুলোকে অ্যাট্রাকটিভ করে করতে পারতেছে না। তাহলে এই যে সমস্যাগুলো আমরা দেখলাম, এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে? কারণ এই স্টুডেন্টগুলো বা এই ক্যান্ডিডেটসগুলো যখন সিভিগুলো তৈরি করছে, তখন তাদের সিভি সম্পর্কিত নলেজ তারা একদমই নেয় না, একদমই কম। সিভি সম্পর্কিত নলেজ তাদের কম এই জন্য যে তারা সিভি নিয়ে অ্যানালাইসিস করছে না, ভালো 5টা সিভি দেখতেছে না এবং সিভিগুলোর যে অবজেক্টিভস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের যে ইনফরমেশনগুলো, তাদের রেফারেন্স এবং তাদের পার্সোনাল যে ইনফরমেশন, এই বিষয়গুলো আরও রয়েছে, ট্রেনিং স্কিলস, ইন্টারেস্ট, এই যে হাবিজাবি সবগুলো মিলিয়ে একটা সেগমেন্ট ওয়াইজ বা একটা পার্ট বাই পার্ট যে ওখানে মেনশন করা এবং সেটা কীভাবে মেনশন করতে হবে, তার ডেটটা, তারিখ এবং অন্যান্য সব কিছু মিলাই সবগুলো যে প্যারাফেস করা, এই সবগুলো বিষয়ে তাদের নলেজ একেবারেই কম, যার কারণে একটা সুন্দর অ্যাট্রাকটিভ সিবি তারা বানাতে পারতেছে না বা রেজুমে বানাতে পারতেছে না। সেখানে ফরম্যাটিং সম্পর্কে তাদের সমস্যা, তাদের পয়েন্ট সম্পর্কে সমস্যা, তারা কোন ফরম্যাট ইউজ করতেছে, কোন সাইজ ইউজ করতেছে, হ্যাঁ, কোন ফন্ট ইউজ করতেছে, এইসব বিষয়গুলো তাদের কোনো ধরনের কোনো ধারণা নেই। বিকজ তারা এইসব ধরনের কোনো রিসার্চ কিংবা কোনো ধরনের অ্যানালাইসিস আগেভাগে করে নাই এই তাদের সিভিগুলো তৈরি করার জন্য। এখন এই সিভিগুলো যখন একটা পক্ষ, যদি বলি আমি, অপরিপক্ক একটা সিভি যদি কারো কাছে পাঠানো হয়, যেটা এক নজরে দেখার পর মাত্রই বোঝা যায় যে এই সিভি কাঁচা হাতে তৈরি করা হয়েছে, তখনই বোঝা যায় যে তার আসলে এই যে টেকনিক্যাল স্কিল কতটুকু এবং সেই স্কিল দিয়ে আসলে সে কতটুকু কাজ করতে পারবে ইন ফিউচারে। যদি তাকে রিক্রুট করা হয় তাহলে সে কতটুকু সেই আর সেই সেই স্কিল দিয়ে কতটুকু কোম্পানির জন্য কাজ করতে পারবে এবং এইসব বিবেচনা করেই মূলত তাকে রিক্রুট করা থেকে কোম্পানি বাদ দেয় এবং কোম্পানি সেখানে তাকে শুরুতেই শর্টলিস্ট করা থেকেই মূলত বাদ দিয়ে দেয়। তো এগুলো থেকে পরিত্রাণের জন্য মূলত একজন স্টুডেন্টকে যে সকল প্রিপারেশন নেওয়া দরকার, যে সকল টেকনিক্স, টুলস এবং অ্যানালাইসিস, রিসার্চ করা দরকার, সেইগুলো অবশ্যই তাকে জানতে হবে। এবং বর্তমানে এআই কিংবা আমাদের গুগল এবং আমাদের, আমরা কথা বলি ক্যানভা থেকে, আমাদের একটা ভালো ভালো নাম্বারের একটা ফরম্যাট পাওয়া যায়, যেখানে হচ্ছে সিবির ফরম্যাটগুলো আমরা দেখতে পাই। আমাদের WPS আছে এবং গুগলে যদি সার্চ দিয়ে দেখা হয় তাহলে আমরা অনেক ধরনের অনেক ফরম্যাট পাই। একটা স্টুডেন্ট কিংবা একটা ক্যান্ডিডেট যখন অনেকগুলো এরকম ফরম্যাট দেখবে, তখন তার মধ্যে একটা অন্যরকমের ক্রিয়েটিভিটি, একটা আইডিয়া জেনারেট হবে, যেটা দিয়ে তার তার যে ডিজায়ার্ড সিবি এবং সেটা সে নিজেই তৈরি করতে পারবে, কিংবা সে একটা খারাপ সিবি দেখেও বুঝতে পারবে যে না, এটা খারাপ সিবি কিংবা এখানে এই এই জিনিসগুলো কাস্টমাইজ করে ভালো বানানো যায়। অর্থাৎ এই নিয়ে আলোচনা করা হবে। সো আমি যেটা ফোকাস করলাম যে কেন আপনারা শর্টলিস্টেড হচ্ছেন না, কেন আপনারা এখানে
সিভি মেল করতেছেন কিংবা অ্যাপ্লাই করতেছেন, কোনো না কোনো রেসপন্স পাচ্ছেন না, কোনো কল পাচ্ছেন না, অন বিকজ অফ দিস টাইপস অফ মিস্টেক্স অ্যান্ড দিস টাইপস অফ ইগনোরেন্স। সো এটা রিকভার করার জন্য একজনকে অনেক অ্যানালাইসিস করতে হবে, অনেক কিছু সম্পর্কে জানতে হবে, তার সিবি এবং তার যে অ্যাপিয়ারেন্স, গেস্টার পোস্টার এবং যে ফর্মাল কমিউনিকেশন আছে এই সম্পর্কে। সো এই নেক্সট টাইম এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।